নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো বেশ ভালোই আছি। তো আজ আমি তোমাদের সাথে খিচুড়ি রেসিপি করে দেখাবো। তো আজকের তো খুব বৃষ্টি হচ্ছে, সারা দিন সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারে খিচুড়ি ভীষণ ভালো খেতে হয়। তো তোমরা দেখো আমার কি কি লাগছে। এই যে আমি এক বাটি চাল নিয়েছি, এক বাটি ডাল নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ, আর এদিকে আমি নিয়েছি জিরে, গোটা গোটা জিরে, গোটা ধনে, একটু রাঁধুনি, একটু হচ্ছে মৌরি, আর একটু আদা। এগুলো আমি একসাথে পেস্ট করে নেব। আর একটা বড় টমেটো নিয়েছি। আর আমি এটা আমিষভাবে করব, তো ওই জন্য আমি পেঁয়াজ দিয়ে করব। তো নিরামিষভাবে করলে কিন্তু পেঁয়াজটা দেওয়া যাবে না। আর এই যে পাশে আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল বসিয়ে দিয়ে চালটাকে আমি ভালো করে ধুয়ে চালটা আমি ওই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই যে চালটাকে আমি ধুয়ে রেখেছি, এবার আমি আস্তে আস্তে করে ওর মধ্যে দিয়ে দেব। আর ডালটাকে আমি এই যে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে ডালটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ডালটাকে ধুয়ে নেব। নিয়ে তারপরে চালটা দেওয়ার পরেই আমি ডালটাকে দিয়ে দেব। তো এবার তোমরা দেখো বন্ধুরা, এই যে আমি হালকা করে ভেজে নিলাম। আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, এই যে হালকা করে ভেজে নিলাম। নিয়ে এবার আমি ঠান্ডা জলের মধ্যে এই ডালটাকে আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব, ডালটাকে দুবার করে ধুয়ে নেব। বেশি কিন্তু করব না, বেশি ধুলে কিন্তু ডালের যে একটা সুন্দর সেন্ট থাকে সেটা কিন্তু থাকবে না। তো এই যে ভালো করে আমি দুবার ধুয়ে নেব, পরিষ্কার করে দেবো। আর আমি চালটাকে দিয়ে দিয়েছি, এবার আমি ডালটাকেও দিয়ে দিলাম। চাল আর ডালের পরিমাণটা বন্ধুরা সমানভাবে নেবে, তাহলে খেতে খুব ভালো হয়। যদি তোমরা হাফ বাটি চাল নাও, হাফ বাটি ডাল নেবে, আর এক বাটি চাল নিলে এক বাটি ডাল নেবে, তাহলে ভীষণ সুন্দর খিচুড়ির টেস্ট হয়। এই যে কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে কয়েকটা আমি আলু দেব। তো তোমরা চাইলে অন্য রকম সবজিও দিতে পারো, কিন্তু আমি সব রকম সবজি আমি দিইনি, আমি আলু দিয়েই করেছি। তো এটা সব রকম সবজি দিয়ে করলেও ভীষণ সুন্দর খেতে হয়। যেমন ফুলকপি, এটা শীতকালে যখন বিভিন্ন রকম সবজি ওঠে তখন সেইগুলো দিলে ভীষণ সুন্দর খেতে হয়। ফুলকপি, গাজর, বিনস, অনেকে অনেক রকম সবজি দিয়ে করে, সেটা সবজি খিচুড়ি হয়ে যায়। তো আমি এটা এমনি আমিষভাবে করেছি, খুব সুন্দর খেতে হয়েছে এটা। তো তোমরা সবাই ভালো খিচুড়ি করতে পারো আমি জানি, কিন্তু এই পদ্ধতিতে তোমরা একবার করে দেখো, ভীষণ সুন্দর খেতে হয়। এই যে আলুটাকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আলুটাকে আমি এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর আলুটা ভাজার সময় বন্ধুরা আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ ওর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। তো এবার ওই তেলের মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে তার মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু সামান্য একটুখানি নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা আর পেঁয়াজটা বেশ নরম মতো হয়ে যায়। আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, ওদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, মিক্সি থেকে পেস্ট করে নিয়েছি। আমি গোটা জিরে দিয়েছি, গোটা ধনে দিয়েছি, রাঁধুনি দিয়েছি একটু, আর একটু মৌরি দিয়েছি, আর আদার টুকরো দিয়েছি। দিয়ে ভালো করে ওটা পেস্ট করে নিয়েছি, ওটাই আমি খিচুড়িতে দেব। তো এবার আমি ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা দেখো কতটা নরম হয়ে গেছে, পেঁয়াজটা আর টমেটোটা একদম নরম হয়ে গেছে। এইবার আমি এতে মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিলাম, প্রায় 2.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। তারপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 2.5 চামচ মতো। তো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর পরিমাণটা আমি একই রকম দিলাম। তো এর মধ্যে এবার তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, তো আমি কিন্তু চিনি এর মধ্যে দিইনি, কারণ আমার চিনি দিলে খিচুড়িটা আমার খেতে ভালো লাগে না। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। তো সেটা নিরামিষ খিচুড়িতে হলে আমার চিনিটা আমি তাতে দিই, নিরামিষ খিচুড়ি করলে। কিন্তু আমিষ খিচুড়িতে আমি চিনি দিই না। তোমরা চাইলে এই সময় একটু চিনি অ্যাড করে দিতে পারো, ভালো লাগবে তাতে। তো এবার আমি সেই মশলা পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিতে থাকলাম। এই যে বেশ অনেকক্ষণ ধরে আমি গ্যাসটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে থাকলাম।
তো বন্ধুরা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে যায় ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার মিক্সিটা ধুয়ে একটু এর মধ্যে জলটাকে দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জল। আমি কিন্তু এক্সট্রা আর কোনো জল এর মধ্যে দেবো না, শুধু মিক্সি ধোয়া একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে এটা যখন ফুটবে, বেশ ভালো করে এটা আমি রান্না করে নেব এই গ্রেভিটা নিয়ে। এবার আমি এই যে খিচুড়ির মধ্যে আমি এটাকে অ্যাড করে দেবো। এই যে মানে চাল আর ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে পুরো একদম, তো এর মধ্যে আমি ভালো করে এটাকে এই মশলাটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই যে সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা তোমাদের পছন্দ পরিমাণ মতো দেবে, যে যেমন খাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি খিচুড়িটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। তো এবারে খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, আমি কিন্তু খিচুড়িতে ঘি দেওয়া পছন্দ করি না। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।